যখনই ডলার সাইন ইউরো সাইন থাকবে আপনি হচ্ছে তো এই ডেটে যেতে চাচ্ছি, তো আবার ওই দিক থেকে বলতে পারে যে এই ডেটে তো আমাদের ফ্লাইট নেই। হ্যালো এভরিওয়ান, আমরা আজকে নতুন একটা টপিক নিয়ে ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাসটা হচ্ছে লিসনিং এর সেকশন 1 নিয়ে। আমি ওভারঅল লিসনিং নিয়ে কথা বলবো না, জাস্ট 4টা সেকশনের প্রথম সেকশনটা নিয়ে কথা বলবো, যেখানে মূলত আমাদের সবারই 10-এ 10 পাওয়া উচিত না। আসলে আমরা সবাই সর্বোচ্চ সময় চেষ্টা করব যে আসলে লিসনিং সেকশন 1 থেকে যেন একটা ভালো স্কোর উঠানো যায়। সেক্ষেত্রে আপনি হচ্ছে ওভারঅল স্কোরটা একটু আগাইতে। সো আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যারা অ্যাডভান্স লেভেলের আছেন তারা ভিডিওটি স্কিপ করতে পারেন। আমি আসলে বিগিনারদের জন্য অ্যাডভান্স লেভেলের একটা ভিডিও তৈরি করতে যাচ্ছি। সো আমি চাইবো না যারা অ্যাডভান্স লেভেলে আছেন তারা আসলে তাদের সময়টাকে নষ্ট করুক। তো আমাদের লিসনিং সেকশনে বেশিরভাগ যেটা হয় সেটা হলো দুইজনের মধ্যে একটা শর্ট কনভারসেশন থাকে, লাইক একজন জিজ্ঞেস করছেন আরেকজন উত্তর দিচ্ছে, এই টাইপের। দুইজন কথা বলবে, একজন কোয়েশ্চেন করবে, একজন হচ্ছে উত্তর দিবে। লাইক এটাকে আমরা বলতে পারি যে কনভারসেশন বিটুইন টু পিপল। ওকে, মানে দুজনের মধ্যে কনভারসেশন। ওকে, যে ইনস্ট্রাকশন কি দেওয়া আছে সেটা আমাদের খেয়াল করতে হবে। লাইক আমাদের বেশিরভাগ সময়, মোস্ট অফ দ্য টাইম আমাদের ইয়ার মধ্যে যে ইনস্ট্রাকশনটা থাকে, ইনস্ট্রাকশনগুলো থাকে সেটা হচ্ছে ওয়ান ওয়ার্ড এন্ড or a number। এটার মিনিং কি? ওয়ান ওয়ার্ড অ্যান্ড ওর এ নাম্বার খুবই সহজ ভাষা যেটা বোঝায় সেটা হচ্ছে আপনি একটা শব্দ লিখতে পারবেন, সাথে একটা হচ্ছে নাম্বার লিখতে পারবেন। লাইক আমরা যদি লিখি সেক্ষেত্রে হতে পারে যে যদি একটা ডেট লিখেন 10 ডিসেম্বর 10 তারিখ, তার মানে কি হলো একটা লিখলেন, নাম্বার লিখলেন, আর একটা কি লিখলেন, আপনি হচ্ছে একটা ওয়ার্ড লিখলেন। ওকে, সো এটা পসিবল। আবার এখানে এই ইনস্ট্রাকশন মানে যে অলওয়েজ একটা নাম্বারের পাশে একটা ইয়ে হবে, তা না, ব্যাপারটা তা না, একদমই তা না। শুধুমাত্র একটা নাম্বার হইতে পারে, শুধুমাত্র একটা ওয়ার্ড হইতে পারে। আবার ইনস্ট্রাকশনটা ওইভাবে থাকতে পারে যে হইতে পারে ওয়ান ওয়ার্ড অনলি, দেন সেখানে আপনার নাম্বার হওয়ার কোনো ধরনের সুযোগ নেই। আবার এটা হইতে পারে ওয়ান ওয়ার্ড ওর নাম্বার না হয়, এখানে আবার মাঝে মধ্যে হতে পারে টু নাম্বার। সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি হচ্ছে একটা ওয়ার্ড লিখতে পারবেন আর নাম্বার দুইটা লিখতে পারবেন। ইটস ভেরি ইজি। দেন আবার অনেক সময় দেখা যাচ্ছে কি, দেখা যায় যে টু ওয়ার্ডস অনলি থাকতে পারে, থ্রি ওয়ার্ডস অনলি, এনিথিং ক্যান পসিবল। সো আমরা এখানে এই জিনিসগুলো যা বুঝবো, এই জিনিসগুলো দ্বারা যা বুঝবো, ওয়ান ওয়ার্ড অর নাম্বার, ওয়ান ওয়ার্ড অর টু নাম্বার, দ্যাট মিনস আপনি হচ্ছে একটা ওয়ার্ড লিখবেন, এখানে টু নাম্বার, যেহেতু টু নাম্বার সেক্ষেত্রে আপনি হচ্ছে দুইটা নাম্বার লিখতে পারবেন যদি আপনার প্রয়োজন হয়। না থাকলে আপনি শুধুমাত্র দুইটা নাম্বার লিখতে পারবেন, শুধুমাত্র একটা ওয়ার্ড লিখতে পারবেন। দেন ওয়ান ওয়ার্ড অনলি যখন বলা আছে ওয়ান ওয়ার্ড, দেন আপনি শুধুমাত্র একটা ওয়ার্ড লিখতে পারবেন। এখানে কোনো ধরনের নাম্বার লেখার সুযোগ নাই, আবার আছে হচ্ছে টু ওয়ার্ডস অনলি, মানে শুধুমাত্র দুইটা শব্দ লিখতে পারবেন। আবার এখানে এমনি বলা থাকে টু ওয়ার্ডস অ্যান্ড
and or a number হইতে পারে। ওকে, এখানে 3 ওয়ার্ডস অনলি, মানে 3টে ওয়ার্ড শুধুমাত্র। আবার যেটা হইতে পারে এখানে হইতে পারে এটা। ওকে, এখানে হইতে পারে এটা অ্যান্ড্রয়েড নাম্বার। 3 ওয়ার্ডস অ্যান্ড্রয়েড নাম্বার মানে হচ্ছে 3টে ওয়ার্ড লিখতে পারবেন, সাথে একটা নাম্বার লিখতে পারবেন। 2টা ওয়ার্ড লিখতে পারবেন, 2টা ওয়ার্ড লিখতে পারবেন, সাথে একটা নাম্বার লিখতে পারবেন। 3টা ওয়ার্ড লিখতে পারবেন, সাথে একটা নাম্বার লিখতে পারবেন। ওকে, ইজ ইট ক্লিয়ার? আই থিঙ্ক এটা খুবই ক্লিয়ার, এটা কোনো ধরনের ঝামেলা নেই। আবার শুধুমাত্র 3টে ওয়ার্ড লিখতে পারেন, শুধুমাত্র একটা নাম্বার লিখতে পারেন। দ্যাট ইজ নাথিং টু বি ওয়ারিড। ওকে, ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার হলে ফাইন। ওকে ওকে, এতক্ষণ আমরা হচ্ছে ইনস্ট্রাকশন নিয়ে কথা বললাম। কারণ আমরা আবার হচ্ছে আমাদের মূল জিনিসে ফিরে যাই। সেটা হচ্ছে যে প্রথমে বলছিলাম যে লিসনিং ওয়ানটা হচ্ছে মূলত দুজনের মধ্যে একটা কনভারসেশন, দুজন মধ্যে একটা শর্ট কনভারসেশন হবে। দুজনের মধ্যে একটা শর্ট কনভারসেশনটা মূলত কি টাইপের হবে, কি নিয়ে কনভারসেশনগুলো হবে, এটার যদি একটা পুরো সার্ভে করি সেক্ষেত্রে দেখা যায় দুজনের মধ্যে একটা শর্ট কনভারসেশন হবে। সেক্ষেত্রে কনভারসেশনগুলো কি নিয়ে হইতে পারে, কি নিয়ে হওয়া যায়, এগুলা মূলত একটা যে কোনো ধরনের ফর্ম নিয়ে আলোচনা হতে পারে। মোস্ট অফ দ্য টাইম, অলওয়েজ যে মানে সেকশন ওয়ানে এরকম হয় তা না, বাট মোস্ট অফ দ্য টাইম আই থিঙ্ক 90% সময় হচ্ছে এই ধরনের আলোচনা হয়ে থাকে এর মধ্যে সেকশন ওয়ানে। তো কি ধরনের হইতে পারে আমরা যদি দেখি একটু, অ্যাকোমোডেশন রিকোয়েস্ট ফর্ম, ওকে, গুড বাই পার্টি ফর জন। এগুলো কি আসলে অ্যাকোমোডেশন রিকোয়েস্ট ফর্ম? এটা মানে হচ্ছে আপনি ইয়ে করেন, কোনো জায়গায় একটা বাসা নেবেন, বাসার জন্য মাঝে মধ্যে হচ্ছে আপনার অনেক ধরনের ইয়ে দিতে হবে, ইনফরমেশন দিতে হবে। এটার জন্য একটা ফর্ম ফিল আপ, ধরেন আপনি যে জায়গায় গেলেন উনি হচ্ছে আপনাকে জিজ্ঞেস করলো এসে আপনি এটা হচ্ছে উত্তর দেন। সেম গুড বাই পার্টি ফর জন, আপনি গুড বাই পার্টির জন্য একটা হল রুম ভাড়া করবেন, ঠিক আছে, বা বাংকের একটা ভাড়া রেন্ট নেবেন, সেক্ষেত্রে আপনাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারে। কিংবা আরও আছে বুকিং এনি হোটেল, ওকে, বুকিং এনি হোটেল or booking any flight, this type of form আর কি। সো এই টাইপের এগুলো যখন আপনি বুকিং করতে চান, কি কি জিজ্ঞেস করে আপনি এগুলো একটা মাথায় নেন। আপনি যখন দেখবেন একটা যে কোনো একটা সেকশন দেখবেন, ওকে ফাইন, আমি আবার কিন্তু ক্লাস শেষে আমি একটা প্র্যাকটিস করবো, একটা সেকশন 1 প্র্যাকটিস করবো। অফকোর্স আপনারা সেই পর্যন্ত থাকবেন, থাকলে আসলে এখানে এই জায়গার যে পড়াশোনাগুলো এগুলো ক্লিয়ার হয়ে যাবে যে আসলে আমি কী নিয়ে আলোচনা করছি। খুবই সহজভাবে একটু বুঝতে হলে আমাদের সেকশন 1 মূলত যে ব্যাপারের উপর কোয়েশ্চেন হয় সেগুলো হচ্ছে এই টাইপের বিভিন্ন ফর্ম নিয়ে আলোচনা করা হয়। লাইক অ্যাকোমোডেশন রিকোয়েস্ট ফর্ম, অ্যাকোমোডেশন মানে কি আপনি বাসা নেবেন, ঠিক আছে। গুড বাই পার্টি ফর জন, এটা এটা একটা একদম একটা ফর্মের টাইটেল আমি এখানে লিখে দিছি, যেটা হচ্ছে এটার মানে বোঝায় আপনি একটা যে কোনো হল রুম ভাড়া নেবেন, তার গুড বাই পার্টির জন্য আমরা নেই না, বার্থডের জন্য কোনো হোটেল ভাড়া নেই, হোটেলে হল রুম ভাড়া নেই, তখন আমাদেরকে বিভিন্ন কোয়েশ্চেন করা হয়। বুকিং এনি হোটেল, আর তারপর আপনি হচ্ছে বুকিং এনি ফ্লাইট নেওয়ার সময় আমাদেরকে অনেক কিছু জিজ্ঞেস করে। এই ধরনের জিজ্ঞাসাবাদ হচ্ছে আপনার পার্ট ওয়ানে থাকবে। তো আপনি যখন টাইটেলটা দেখবেন দেন আপনার মাথায় যেন আসলে এই কোয়েশ্চেনগুলো চলে আসে যে আসলে কী এখানে প্রশ্ন হইতে পারে। লিস্টিং লাইক নট অনলি আপনি ওরা বলবে ওগুলো শুনে আপনি সবগুলো ধরতে পারবেন, লিখতে পারবেন না। আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে লিসনিং এর মধ্যে, সেটা হচ্ছে প্রেডিক্ট করা। একদম মানে মোস্ট অফ দ্য টাইম আপনি যত বেশি প্রেডিক্ট করতে পারবেন অ্যাকিউরেটলি, তত বেশি আনসারগুলো আপনার কারেক্ট হবে। সো এখন আমরা দেখব মূলত এই ফর্মগুলো কি কি থাকতে পারে, মানে কি কি হইতে পারে এই ফর্মগুলোর মধ্যে। এই ধরনের ফর্ম হলে আমাদের কি কি
ইনফরমেশন আসলে প্রেডিক্ট করা লাগতে পারে। এর আগে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে অনেকেই আরও অনেক ভিডিওস আছে লাইক বিভিন্ন গ্রামাটিক্যাল ইয়ে নিয়ে, লাইক পার্টস অফ স্পিচ নিয়ে, নাউন প্রোনাউন নিয়ে। আমি আসলে ওই ব্যাপারে যাচ্ছি না, আমারটা একটু ডিফারেন্স, আমি একটু ডিফারেন্ট স্টাইলে এটা কভার করতে চাচ্ছি। বাট ডেফিনেটলি আদার্স থিংগুলোতে অবশ্যই এই জিনিসগুলো লাগে, এই জিনিসগুলো বোঝা লাগে। বাট এই জিনিসগুলোর বাইরে গিয়েও যে এই ফর্ম আকারের সেকশন 1টা কমপ্লিট করা সম্ভব, এটা একটু যদি মনোযোগ দিয়ে দেখেন, আই থিঙ্ক এটা কমপ্লিট হয়ে যাবে। সো প্লিজ একটু অ্যাটেন্টিভলি ক্লাসটা কমপ্লিট করেন। লাস্টে একটা প্র্যাকটিস রাখছি, ওইটা দেখলে ডেফিনেটলি আপনারা বুঝতে পারবেন আই থিঙ্ক। ওকে, আমরা যাই আসলে একটা ফর্মে কি কি ইনফরমেশন চাইতে পারে, কি কি ইনফরমেশন থাকতে পারে, আমাদের কি আনসার করতে হবে। সো এখানে এই জায়গায় আমি আসলে যতটুকু আমার মাথায় আসে আমি ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করছি। সেখানে হচ্ছে প্রথমতেই আমাদের হচ্ছে যে জিনিসটা লাগে একটা ফর্ম ফিল আপ করতে, কিংবা আমাদের ফর্মের ক্ষেত্রে যখন দুইজন কনভারসেশন করবে, আরেকজন যখন আস্ক করবে, প্রথমেই জিজ্ঞেস করতে পারে হচ্ছে নামটা। নামটা জিজ্ঞেস করলে অনেক সময় অনেক ধরনের নাম থাকে যেগুলো আমরা বুঝি না, বাট সবচেয়ে সুন্দর ব্যাপার হচ্ছে নামগুলো আসলে বেশিরভাগ সময়ই 99% টাইম হচ্ছে স্পেলিং করে দেয়। ঠিক আছে, এই নামগুলা, নাম যা হবে এখানে হচ্ছে এই নামের হচ্ছে স্পেলিং করে দেয়। তো সেক্ষেত্রে খুব একটা সমস্যা হয় না, এই জন্য ইজিলি আপনারা ক্যাচ করতে পারবেন এই জিনিসটা। দেন হচ্ছে অ্যাড্রেস। ওকে, অ্যাড্রেস নিয়ে যদি বলি, সেক্ষেত্রে আপনার খুবই সুন্দরভাবে বোঝার কথা যে অ্যাড্রেস আসলে কি হওয়া উচিত, মানে কি হইতে পারে। আপনার একটা ঠিকানা যখন বলবে, সেক্ষেত্রে বিভিন্ন এই রোড, এই এলাকা, এই টাইপের কিছু একটা বলবে। সো যখন এইসব বলবে, আপনার হচ্ছে এটা ক্যাচ করতে হবে যেটা হচ্ছে অ্যাড্রেস। এজ, এজ যখন বলা হবে, ডেফিনেটলি আপনার একদম বোঝা উচিত এজ ইজ আ নাম্বার। এজ ইজ আ নাম্বার, লাইক যে কোনো ধরনের নাম্বার যখন বলবে, সেই ক্ষেত্রে আপনার এইটা হচ্ছে উত্তরটা হিসেবে ধরে নিতে হবে। আপনার হচ্ছে পাসপোর্ট নাম্বার, এটা তো ক্লিয়ার। পাসপোর্ট নাম্বারগুলো অনেক সময় কি হয়, অনেক সময় অ্যালফাবেটও থাকে সাথে, আবার নাম্বার থাকে। তো এটা ক্লিয়ারলি এইভাবে বলা হয়, লাইক ধরেন যে A 1 2 3 4 5, ইটস লাইক এই টাইপের হইতে পারে পাসপোর্ট নাম্বার। ডেট, ডেট কি হইতে পারে, ডেট আবার অনেক সময় ডেট অফ বার্থ বলে। সো ডেটগুলো তো সেমই, ধরেন আপনি কোন তারিখে হোটেল বুক করতে চাচ্ছেন, কোন তারিখে ফ্লাইট বুক করতে চাচ্ছেন, তো এই ডেটগুলো বলবে। ডেটের ক্ষেত্রে ডিস্ট্রাকশন থাকে অনেক সময়, লাইক তারা 2-3টা ডেট বলে। 2-3টা ডেট, লাইক আমি তো এই ডেটে যেতে চাচ্ছি, তো আবার ওই দিক থেকে বলতে পারে যে এই ডেটে তো আমাদের ফ্লাইট নেই, তো আপনাকে ওই ডেটে যেতে হবে। তো এই জিনিসগুলো একটু ক্যাচ করা লাগে। তো ডেট হলে আমরা যখন আমাদের ইনস্ট্রাকশনের কথা বলছি আগে, ইনস্ট্রাকশনে যদি আপনার ইয়ে থাকে ওয়ান ওয়ার্ড অ্যান্ড ওর এ নাম্বার, সেক্ষেত্রে ডেটের ক্ষেত্রে শুধুমাত্র ইয়েটা হয়, লাইক ধরেন আমি যদি একটা ডেট দেখাই যে 70 অক্টোবর। ওকে, তো এই টাইপের হতে পারে যে একটা নাম্বার, একটা মাসের নাম, একটা নাম্বার, একটা ওয়ার্ড, একটা নাম্বার, একটা ওয়ার্ড। তো অনেক সময় আবার 17th অক্টোবর এই টাইপের হতে পারে, 17th অক্টোবর। সো এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। আর 10 ডিসেম্বর, 5 এপ্রিল, এই টাইপের অনেক কিছু। ওকে, সো টাইমের কথা আসি। টাইম ব্যাপারটা আসলে এত সুন্দর, টাইম আর কস্ট, এই দুইটা নিয়ে আমি একটু একসাথে কথা বলতে চাই। টাইম আর কস্ট, এই জিনিসগুলো এত দারুণ যে আপনি এই জায়গায় এএম পিএম যখন লেখা, আপনি যদি এইটুকু না বুঝেন যে এএম পিএম এর সাথে আসলে কি হইতে পারে, আমরা বলি না যে 4 o'clock, 4 o'clock, হ্যাঁ এই টাইপের 4 o'clock, বা এখানে হচ্ছে যেহেতু এএম পিএম আছে 4 AM 4 PM, মানে কোন টাইমে আপনি যাইতে পারবেন। ওই টাইমের ক্ষেত্রেও ডিস্ট্রাকশন থাকে, লাইক যে আপনি এই টাইমে যাবেন নাকি ওই টাইমে যাবেন, এই টাইম তো সুবিধা নাই, এই টাইমে ফ্লাইট নাই, এটা হতে পারে। তো টাইমের ক্ষেত্রে আবার ইয়ে থাকে, আরেকটা জিনিস থাকে টাইমের ক্ষেত্রে আবার বার উল্লেখ করা থাকে অনেক সময়, হ্যাঁ, যে কি বারে যাবে, কি বারে কোন সময়ে যাবে। আপনি যদি ধরেন এখানে টাইম দেওয়া আছে যে 4 PM, ওকে, আর এর আগে স্পেস দেওয়া আছে, এই টাইপের যদি হয়, আগে স্পেস দেওয়া আছে, তখন আপনাদের আসলে বোঝা উচিত
এই স্পেসে অনেক সময় বার উল্লেখ করতে পারে, লাইক ধরেন যে স্যাটারডে এতটার সময়, হ্যাঁ, সানডে এতটার সময়, এই টাইপের হয়। ওকে ফাইন। দেন হচ্ছে আমাদের যেটা কস্টের কথা বলছিলাম, কস্ট মানে কি? খরচ, টাকা। টাকার ব্যাপারে যদি কস্ট পার পার্সন, টোটাল, মানে যে কোনটা হইতে পারে। তো এখানে সবচেয়ে দারুণ ব্যাপার থাকে কস্টের ক্ষেত্রে, একটা থাকে হচ্ছে যে সবচেয়ে সুন্দর এই যে এই ধরনের একটা সাইন থাকবে, ডলার সাইন, ইউরো সাইন। তো যখনই ডলার সাইন, ইউরো সাইন থাকবে, আপনি হচ্ছে 10,000% শিওর হয়ে যান এখানে একটা নাম্বার বসবে, মানে অ্যামাউন্টটা বসবে, যে যত ডলার বলতেছে, যত টাকা বলতেছে, এটা বসবে। মানে এর সবচেয়ে দারুণ ব্যাপার এগুলো, যে আপনার এটা আছে, ডলার সাইন আছে, ইউরো সাইন আছে, কিংবা এম আছে, পিএম আছে। এম পিএম থাকলে আপনি সহজে বুঝতে পারবেন যে এটা হচ্ছে সময় চাইতেছে। এখানে ডলার সাইন বা ইউরো সাইন থাকলে আপনি এখানে হচ্ছে টাকা চাচ্ছে। খুবই ইজি এই ব্যাপারগুলো ধরতে, আসলে খুব একটা সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে। দেন হচ্ছে ফোন। মানে হচ্ছে ফোন নাম্বার। মানে কি? তা আপনার নাম্বারে নিশ্চয়ই এবিসিডি বা এইসব কিছু থাকে না। তো আপনি শুধুমাত্র নাম্বারগুলো দিবেন। নাম্বারগুলো খুবই আলাদাভাবেই বলা হয়, ইজিলি ক্যাচ করা যায়। দেন হচ্ছে পোস্ট কোড। অলসো নাম্বার। সো এগুলো আই থিঙ্ক ইজিলি ক্যাচ করে। আবার আরেকটা জিনিসও থাকতে পারে সেক্ষেত্রে হচ্ছে, লাইক যে নাম্বার অফ প্যাসেঞ্জার। যদি ধরেন আপনি ইয়ে নিলেন, আপনি টিকিট নেবেন বা যে কোনো কিছু নেবেন, সেক্ষেত্রে নাম্বার অফ প্যাসেঞ্জার। তো নাম্বার অফ প্যাসেঞ্জার মানে কি? 1 2 3 4 5 6 7 8 যা ইচ্ছা হইতে পারে। ওকে, সো এগুলা মূলত ক্যাচ করার জিনিস, এগুলা প্রেডিক্ট করার জিনিস। আপনি যত বেশি জিনিসগুলোকে প্রেডিক্ট করতে পারবেন, তত বেশি আপনার হচ্ছে অ্যাকুরেসি আসবে। যত ইজিলি ক্যাচ করা যায় এগুলো, যদি আপনি 100% অ্যাকুরেসিতে ক্যাচ করতে পারেন, তখন আপনি দেখবেন শোনার আগেই আপনার হচ্ছে আইডিয়া চলে আসছে যে এগুলো আসলে কি হবে। তখন শুধুমাত্র আপনি ডিস্ট্রাকশন গুলাকে এলিমিনেট করবেন, তাইলেই আপনার হচ্ছে 100% অ্যাকুরেসি থাকবে। সো আমরা আই থিঙ্ক আমি সবকিছু কভার করছি, যদিও মিস হওয়ার পসিবিলিটি আছে। আমি আসলে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি এগুলো নিয়ে একটা ভিডিও বানাচ্ছি। সো আমরা হচ্ছে মুভ করবো ইয়েতে, একটা প্র্যাকটিসে। সো লেটস ডু এ প্র্যাকটিস টুগেদার। ওকে, আমরা আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটে চলে আসলাম, যেখান থেকে আমরা হচ্ছে একটা টেস্ট প্র্যাকটিস করব। তো এই ওয়েবসাইটের লিঙ্কটা বা এই ওয়েবসাইট কোথায় পাবেন সেটার জন্য একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। খুবই দারুণ একটা ওয়েবসাইট, এই জায়গা থেকে সব কিছু প্র্যাকটিস করা পসিবল, লিসনিং, রিডিং, রাইটিং, ইভেন স্পিকিং। সো আই থিঙ্ক সবাই এটা ফ্লুয়েন্টলি ইউজ করতে পারবেন। আর আমি এখান থেকে সবগুলো মিলেই একটা টেস্ট বা একটা সেকশন সিলেক্ট করছি, যেটার মধ্যে হচ্ছে আপনার সব জিনিস ওভারঅল টোটাল বুঝতে পারবেন। আমার বলা কথাগুলো সব এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারবেন। সো যদি অডিওতে আমাদের হচ্ছে এইগুলো পড়ার জন্য একটা টাইম আমরা পাই, যে এখানে কি কিওয়ার্ডগুলো মার্ক করার জন্য আমরা একটা সময় পাই, এটা আমি অডিওটা এখন প্লে করতেছি না। আমরা এর আগেই একটু দেখে নিব যে আমরা কি এতক্ষণ কি পড়াশোনা করছিলাম। তার আগে যদি অডিওটা প্লে করলে আমরা বুঝতে পারবো এটা আসলে একটা ফর্ম, বাট কিসের ফর্ম সেটা আমরা অডিওটা প্লে করলে বুঝতে পারবো। যেহেতু এখন আমি অডিওটা প্লে করতেছি না, তার জন্য আমরা একটু আগে এই জায়গায় অডিও স্ক্রিপ্টটা দেখে নিই, যাতে আমরা ফর্মটা বুঝতে পারি। এখানে দেখেন লেখা আছে এনকোয়ারি অ্যাবাউট রেন্টিং এ হাউস। এনকোয়ারি অ্যাবাউট রেন্টিং এ হাউস, দ্যাট মিনস হচ্ছে একটা বাড়ি ভাড়া নেওয়ার জন্য যে কোয়েশ্চেনগুলা বা একটা কনভারসেশন এই জায়গায় তুলে ধরা হয়েছে। একটা বাড়ি ভাড়া নিবে, এই জন্য এই রিলেটেড যত কথাবার্তা আছে এখানে আমাদের এই ফর্ম থেকে বা এই অডিওতে আমরা শুনবো। ওকে, যা বলছি তাই। প্রথমেই আসে হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন। আমি যেটা বলছিলাম, ইনস্ট্রাকশন ওয়ান, ওয়ার্ডস অ্যান্ড অর নাম্বারস। মানে দ্যাট মিনস ওয়ার্ডস অর অ্যান্ড অর নাম্বারস মানে হচ্ছে আচ্ছা, প্রথমে আমাদের দেখতে হবে হচ্ছে ইনস্ট্রাকশনটা। ইনস্ট্রাকশনে বলা আছে ওয়ার্ডস অ্যান্ড অর নাম্বারস, দ্যাট মিনস এখানে কোনো ধরনের
স্পেসিফিক করে বলে দেয় না কয়টা ওয়ার্ড বা কয়টা নাম্বার। সো আমরা আসলে মোর দেন ওয়ান ইউজ করতে পারি, মোর দেন ওয়ান ওয়ার্ড আর মোর দেন ওয়ান নাম্বার। ওকে, সো দেন আমরা হচ্ছে দেখবো এখানে কি লেখা আছে, এরিয়াস ডিল উইথ। এরিয়াস ডিল উইথ মানে ওই যে যাদের সাথে একটা বাড়ি ভাড়া নেওয়ার জন্য কথা বলতেছে, ওরা আসলে কোন কোন জায়গায় বাড়ি ভাড়া দিতে পারে, আসলে তারা কোন জায়গায় বাড়ি ভাড়া দিতে পারে, এরিয়াস ডিল উইথ, দ্যাট মিনস এটা বুঝেছে। নর্থ সাবার্বস, নর্থ সাবার্বস একটা জায়গার নাম বলছে। সো ওই আবার আরেকটা যে গ্যাপ ফিল করার জন্য দেওয়া আছে, এটাতেও কিন্তু ওনার আরেকটা জায়গার নাম বলবে, খুবই কমন যে এরিয়াস ডিল উইথ, এখানে হচ্ছে নর্থ সাবার্বস, আরেকটা হচ্ছে ওনার একটা জায়গার নাম বলবে। দেন হচ্ছে রেন্ট। রেন্ট ইজ ভেরি ক্লিয়ার, লাইক রেন্টটা হচ্ছে ভাড়া, তারা যে বাড়ি ভাড়া নিবে ভাড়াটা কত দিতে হবে। যেহেতু কোনো ফর্ম দেওয়া আছে অ্যান্ড এই জায়গায় টু দেওয়া আছে, আর আগেই তো বলছি যে সাইনটা থাকলে কি হয়, এই সাইন ডলার বা ইউরো সাইন, দ্যাট মিনস আপনার এখানে যে কোনো একটা নাম্বার করবে, মানে টাকার অ্যামাউন্ট বসবে। যেহেতু ফ্রম অ্যান্ড টু দেওয়া আছে, আপনার এখানে ক্লিয়ারলি বুঝতে হবে যে এখানে একটা রেঞ্জ বলা হবে, অডিওতে একটা অ্যামাউন্টের রেঞ্জ বলা হবে, ধরেন 10 থেকে 20, 100 থেকে 150, 500 থেকে 600, এই টাইপের একটা রেঞ্জ বলা হবে টাকার বা ভাড়া, ঠিক আছে। দেন আছে ডিপেন্ডস অন। ডিপেন্ডস অন মানে কি, নির্ভর করা। নির্ভর মানে হচ্ছে এই টাকার উপর যা নির্ভর করতেছে, মানে এই টাকাটা কেন, আমরা যে আসলে আমাদের টাইলস করা বাসা হইলে একরকম, বাথরুমের বেশি হইলে দামটা বাড়তে থাকে, এই টাইপের। তো ডিপেন্ডস অন মানে হচ্ছে এরিয়াটা যদি একটু ভালো হয় তাহলে একটু দামটা বেশি। অ্যাভেলেবিলিটি অফ, শূন্যস্থানটা রাখছে এই জায়গায়, যে মানে আপনি কি পাবেন, তাইলে আপনি যখন এরিয়ার পরপরই আবার আপনার যখন একটা কথা বলবে যে এটা নিয়ে একটা ভালো গুণের কথা বলবে যে এটা এক্সট্রা জিনিস আছে এই জন্য আপনার দামটা বেশি, তো সেক্ষেত্রে আপনার একটা শূন্যস্থান এটা ইউজ করবে, ঠিক আছে। তারপর আছে গ্যারস। এটারে আমরা নর্মালি বললে হয়তো গ্যারেজ বলতাম, এটা হচ্ছে গ্যারস, খেয়াল রাখবেন এই উচ্চারণটা, গ্যারস। এই জায়গায় আবার হচ্ছে একটা সাইন দেওয়া আছে অ্যান্ড ড্যাশ দেওয়া আছে, দ্যাট মিনস এখানে নাম্বার, র্যান্ড যদিও, বাট আমি বলতেছি যে ওই গ্যারসের পরপর যে নাম্বারটা আসবে এখানে হচ্ছে এটা। ওকে, গ্যারসের পরপর প্রপার্টিস কতটা আপনারা শুনতে পারবেন, প্রপার্টিস কথাটা এগুলো হচ্ছে কিওয়ার্ড। ওয়েস্ট পার্ক রোড শুনতে পারবেন, তো ওয়েস্ট পার্ক রোডের পরপর যে একটা নাম্বার বলবে এটা হচ্ছে এখানে, এটা হচ্ছে ইউরো নাম্বার। দেন হচ্ছে ইনক্লুডিং। ইনক্লুডিং মানে সাথে আরো কি দেওয়া আছে, এটা ইনক্লুডিং সহ আপনারা একটা যখন শুনতে পারবেন এটা হচ্ছে আনসারটা, এটা হবে ইনক্লুডিং মানে এই যে ভাড়াটা কি সহ, আর কি নিতেছে, আর কিসের জন্য এই ভাড়াটা নিতেছে। ওকে, দেন আরেকটা বাসার কথা বলতেছে তিতে রোডে। তিতে রোডে আরেকটা বাসা আছে যেটা ভাড়া হচ্ছে 380 ইউরো, অ্যান্ড দেন ইনক্লুডিং মানে এটার মধ্যে আরেকটা জিনিস অ্যাড আছে যেটার জন্য যেটার ভাড়াটা এই 380-তে অ্যাড করা আছে। খুবই ইজি, এটা একটু খেয়াল করে শুনতে হবে, দ্যাটস ইট, আর বেশি কিছু না। তারপর ভিউইং অ্যারেঞ্জমেন্টস। ওকে, অ্যারেঞ্জমেন্টস মানে হচ্ছে যে এটার জন্য আলোচনা কিভাবে করবো। আই থিঙ্ক তারা ফোনে কথা বলতেছে, তাইলে তারা ফোনে কথা বলতেছে। মিট এট অফিস। এই যে আরেকটা জিনিস আমি যেটা বলছিলাম যে AM PM এইভাবে দেওয়া থাকলে, এটা যদি এখানে দেওয়া থাকে তার মানে এটার সামনে যেটা বসবে কি বসবে মনে আছে, বার, যে কোনো বার, স্যাটারডে সানডে মানডে টিউসডে যে কোনো একটা বসতে পারে। তো আরেকটা খুবই জিনিস, যারা হচ্ছে গ্রামাটিক্যালি নাউন প্রনাউন বা পার্সোনাল নিয়ে পড়ায়, অনের পরে কিন্তু বার বা অনের পরে না আসলে বলা যায় বারের পূর্বে অন বসে, বারের পূর্বে কি বসে, অন বসে। সো এখানে যেহেতু অন আছে, ইটস 100% ক্লিয়ার যেখানে হচ্ছে কোনো একটা বার বসবে, লাইক স্যাটারডে সানডে মানডে। ওকে, এখানে আবার এই বারের ক্ষেত্রে কিন্তু অনেক সময় ডিস্ট্রাকশন ইউজ করা হয়, যে এই বার না এই বার, অমুক বার না তমুক বার, এইভাবে আপনাকে হচ্ছে সমস্যায় ফেলতে পারে। সো বি কেয়ারফুল। দেন হচ্ছে নিড মানে আপনার কী কী লাগবে এটার জন্য, ভাড়া নেওয়ার জন্য অনেক সময় আমাদের দিতে হয় না, যে আমরা অনেক সময় এগ্রিমেন্টে অনেক কিছু দিতে হয়, লেটার ফ্রম ব্যাংক, আবার রেফারেন্স ফ্রম, আমরা হচ্ছে রেফারেন্স লেটার নিই না কলেজ থেকে, টিচারদের থেকে, সেমভাবে এখানে রেফারেন্স ফ্রম কারো থেকে হচ্ছে রেফারেন্স। তো আপনারা যখন লেটার ফ্রম ব্যাংকের পরপরই যে জিনিসটা আসবে, রেফারেন্সের কথা আসবে, যার কাছ থেকে নেওয়া হবে সেটা নিয়ে আপনার অ্যান্সারটা লিখবে। ওকে, মাস্ট, এখানে বলা আছে মাস্ট মানে হচ্ছে কি দিতে হবে, এই টাইপের মাস্ট। ওকে, গিভ নোটিশ অফ মুভিং ইন।
গিভ নোটিশ অফ মুভিং, লাইক চলে যাওয়ার মতো একটা নোটিশ দিতে হবে। নোটিশটার নাম কি বা কি ধরনের নোটিশ এখানে বলা হবে। গিভ ডিপোজিট অফ। আচ্ছা, তাহলে এখন আমরা অডিওটা প্লে করি। ওকে, Section 1. Listen আচ্ছা, প্রথমে হচ্ছে তারা আমাদের to this telephone. সময় দিবে মানে এটা পড়ার জন্য। তো এই সময়টা আমি একটু কাট করে দিচ্ছি। You will see that there is an example which has been done for you. এটা একটু দেখি। On this occasion only, the conversation relating to this will be played first. Okay. Hello, Flagstone. Oh, hello. Is that Flagstone Properties? Yes, that's right. Flagstone here. How can I help you? Hello. I'm ringing just to make inquiries about renting a house. Flagstone. The name of the agent is Flagstone, so Flagstone has been written in the notes. Now we shall begin. Okay, এখন আমরা You should answer the questions as you listen, because you will not hear the recording a second time. Listen carefully to the first part of the conversation and answer questions 1 to 6. Hello, Flagstone. Oh, hello. Is that Flagstone Properties? Yes, that's right. Flagstone here. How can I help you? Hello. I'm ringing just to make inquiries about renting a house. ওকে ওকে, আমরা প্রথমে যেটা বলছিলাম এর আগে একটু আগে যে এটা কি নিয়ে ফর্মটা এটা বুঝতে পারতেছি না, তো অডিওটা প্লে করলে আমরা বুঝতে পারতাম। এই যে সে হচ্ছে রেন্টিং এ হাউস, মানে তার সে একটা বাসা ভাড়া নেবে, এই জন্য কথা বলতেছে এজেন্সির সাথে। ওকে, সো অডিওটা প্লে করলে আমরা হচ্ছে বুঝতে পারতাম। ঠিক আছে, শুনেন। My name's John Anderson. Yes, Mr. Anderson. What sort of thing were you looking for? Two-bedroom house with garden. ওকে, তার চাহিদা হচ্ছে 2টা বেডরুম থাকবে আর হচ্ছে গার্ডেন থাকবে। ওকে, Well, yes, sir. That shouldn't be any problem. Just to let you know that our main areas, the main ওকে, লেট ইউ নো, জাস্ট লেট ইউ নো আওয়ার মেইন এরিয়াস, মানে হচ্ছে তারা কোন ধরনের এরিয়ায় এগুলো হচ্ছে বাসা ভাড়া দেয় সেগুলো আপনাকে জানাবে। তো আমরা এই জায়গায় আছি যে এরিয়াস ডিল উইথ, তারা হচ্ছে কোন ধরনের এরিয়া ইয়ে করে। ঠিক আছে, সুন্দর মনে। main areas we deal with are the city centre itself. City centre. Uh-huh. সিটি সেন্টার সেকশন 1 এ সবচেয়ে মজার বা সবচেয়ে ভালো লাগার ব্যাপার হচ্ছে এটা, এই যে খুব ইজিলি আপনারা আসলে ক্যাচ করার জন্য দিয়ে দিবে। সিটি সেন্টার একবার এজেন্সি বলছে, একবার হচ্ছে জন নিজে বলছে সিটি সেন্টার। ওকে, জোর দিয়ে বলতেছে সিটি সেন্টার। ওকে, লেটস মুভ অন। And the north suburbs. Oh, well, we were most interested in the northern areas, actually. Right, yes. What sort of price were you thinking of? Well, ওকে ওকে, জিজ্ঞেস করছি যে হোয়াট সর্ট অফ প্রাইস, মানে হচ্ছে দামটা জিজ্ঞেস করতেছে। রেন্ট ভাড়া, আমরা যেটা নিয়ে কথা বলতেছি মূলত এটা নিয়ে। তো ভাড়াটা কি টাইপের হবে, ভাড়াটার পরিমাণ কি পরিমাণ হবে, দাম আদর করবে। তবে খেয়াল রাখতে হবে, আগে বলছি যে ফ্রম আর টু যেহেতু আছে, ফ্রম আর টু তার মানে একটা রেঞ্জ বলবে, মানে 2বার বলবে। হ্যাঁ, 10-20 এরকম, 10 থেকে 20, 20 থেকে 30। could you give me some idea? Certainly. idea. It really ranges from £250 per month. Only £250? Yes, to about £500, depending on a number of 500. different factors. ফ্রম Oh, বলছি দেন টু। what does it depend on? Well, obviously, the quality. আরেকটা ব্যাপার, ডিপেন্ড অন, এই যে ডিপেন্ড অন কথা কি সুন্দর আসতেছে, ডিপেন্ড অন এরিয়া, মানে এরিয়াটা কি টাইপের, ভালো না খারাপ। ওকে, তারপর হচ্ছে আরো একটা জিনিস, অ্যাভেলেবিলিটি কি পাওয়া যাবে আসলে এই দামের মধ্যে। তারপর হচ্ছে গ্যারেজ বা গ্যারস, Of the area, and then whether there's a garden. Oh, well, as I said, we'd want a garden. And a garage pushes up the price. Right. Well, we wouldn't necessarily need one. I think about £350 a month would be our limit. Okay. এখানে একটা ব্যাপার খেয়াল রাখবেন যে 350 পাউন্ড বলে এখানে কনফিউজ হওয়ার কিছু নেই, কারণ গ্যারসের পরে আমাদের কোনো ধরনের আর গ্যাপ নাই। জাস্ট প্রপার্টিজ আসার পর্যন্ত বা ওয়েস্ট পার্ক রোড আসার আগ পর্যন্ত আপনি ওয়েট করেন। 350 এখানে ডলার আছে বলে এখানে গ্যাপে কিন্তু দিয়ে দেবেন না, তাইলে কিন্তু মারা খাওয়া 100%। কারণ আমাদের কিওয়ার্ডগুলো একটু মাথায় রাখতে হবে। যেখানে প্রপার্টিজ আছে, প্রপার্টিজ বলবে 100%, ওয়েস্ট রোড পার্ক বলবে, এটা না বলে ইয়েতে আসবে না, এই 4 নাম্বার আসবে। ওকে, সো ওয়েট ফর দ্য ওয়ার্ডস। Okay.
Well, would you like to have a look at a couple of properties, sir? Yes, that'd be great. Looking at our files, I think we've got two which might suit you. Oh, hang on. I'll just get a pen. Right. Okay, well, there's one on West Park Road, which is £325 a month. Are the bills included? Well, that one just includes the water bill. ইনক্লুড মানে হচ্ছে এই দামের মধ্যে কি থাকবে, কি বলছে, ওয়াটার বিল, ওয়াটার বিল, ওকে, ওয়াটার বিল, Okay. Right. ওকে। And the second house is in Tithe Road. I'll just spell that for you, okay? Yep. Tithe Road. Yeah, got that. আবার দেখুন, And how much is that one? That's £380. 380. এটার সাথে Is that including water? ওয়াটার, No, I'm afraid not, but it does include the telephone rental. Oh, জিজ্ঞেস করছে যে এটার সাথে কি ওয়াটার বিল অ্যাড আছে, আর এজেন্সি থেকে বলছে যে নো, অ্যাড নাই, এটার মধ্যে আছে হচ্ছে টেলিফোন বিল, ওকে, টেলিফোন বিল, যেটা নিয়ে আসলে কনফিউজ হওয়া খুবই স্বাভাবিক ছিল, যে টেলিফোন মানে ওয়াটার আর টেলিফোন, ওকে। সো এগুলা এলিমিনেট করতে হবে, এগুলা এলিমিনেট করতে না পারলে অ্যান্সার করা যাবে না। মুভ অন, oh, that's not too bad then. So, ওকে। সম্ভব এখানে পর্যন্ত। Before you hear the rest of the conversation, you have some time to look at questions 7 to 10. ওকে, ওকে, 7 to 10। তো ওই যে বলছিলাম এখানে মিট এট অফিস, দ্যাট মিনস তারা ফোনে কথা বলতেছে। এখন আমরা দেখবো যে অফিস কি বলছে, অন যেহেতু বলছিলাম একটা বারের কথা আসতে পারে, ঠিক আছে, তো বারটা দেখবো আমরা কি বার আসে। Now listen and answer questions 7 to 10. ওকে, So when would you be available to see them? well, I'll be in town next week, say Thursday. No, I'm sorry, we don't have any availability for Thursday. How about Wednesday afternoon? Okay. Okay. That's fine. এই যে সে বলছে, মানে জন বলছে যে আমি হচ্ছে নেক্সট উইকে থার্সডেতে আসবো, বাট এজেন্সি বলছে যে না, থার্সডেতে পসিবল না, ওয়েডনেসডেতে কেমন হবে। তো জন আবার বললো ওকে, দ্যাট মিনস ওয়েডনেসডে, আচ্ছা ফাইনাল হয়েছে এই জায়গায়, ঠিক আছে। তো এই জায়গায় এই ডিস্ট্রাকশনগুলো এলিমিনেট করতে হবে, ক্লিয়ার, ওকে। আর ওইটা মাথায় রাখতে হবে যে এখানে বলছিলাম অনের পরে হচ্ছে বার হয়, আবার এখানে হচ্ছে যেহেতু তার সময় দেওয়া আছে, এর পূর্বে আসলে অনেক সময় বার হয়, ওকে। Would 5 be okay? Yes, fine. আর এই টাইমার 5 o'clock it is. Just come to the Flagstone offices. Oh, before I forget, what sort of things do I need to get done to rent with you? Well, the most important thing is a letter from your bank, No problem. and then a reference letter from your employer. Yes, that's okay. Great. কি সুন্দর, একদম পুরো লাইন বলে দিতেছে যে রেফারেন্স ফ্রম ইওর এমপ্লয়, ইওর তো লেখার দরকার নেই, তারে বলতে সে নিয়ে আসবে এমপ্লয়ার, ওকে। And then we would need you to give 2 weeks' notice of moving in. Right, 2 weeks 2 notice. And what about a deposit? That's 1 month's rent, whatever the amount. ওকে, 2 উইকস নোটিশ। এখানে একটা ব্যাপার আছে যে গিভস 2 উইকস নোটিশ মানে হচ্ছে 2 সপ্তাহের একটা নোটিশ। 2 সপ্তাহের বা ফাদার্স নেম, লাইক ফাদার্স নেম, মাদার্স নেম, আমরা কোনো বলি বাবার নাম, মায়ের নাম, এখানে হচ্ছে 2 সপ্তাহের। এখানে তো 2 উইকস মানে হচ্ছে 2 সপ্তাহ, বাট এর জন্য আমাদের আরেকটা এস যুক্ত করতে হবে। তো লাস্টে যদি দুইটাই একসাথে থাকে, শুধুমাত্র অ্যাপোস্ট্রোফি এস দেওয়া হচ্ছে, আমরা এটা বুঝাইতে পারি, ওকে। সো একটু বলে দিছিল, আমরা এই জায়গাটা একটু আবার পিছনে আসতে হবে সম্পর্কে। Give 2 weeks' notice of moving in. Right, 2 weeks notice. And what about a deposit? That's 1 month's rent, whatever the amount is. Okay, One. 1 Rent. month. Is that it? No, sorry, one more. You will have to pay for the contract. Oh yes, I'd forgotten about that. That's all guys. I think একটু হলো বুঝা গেছে, একটু বুঝলি আসলে হইলো। আমি this is the first time আমি ভিডিও তৈরি করলাম, so I think you will keep supporting me and thanks for watching. অনেক লম্বা ভিডিও,
নেক্সট ভিডিও আসলেও সবাই আসলে দেখবেন, কিছু হইলেও আসলে শেখা যায়। এটা একদমই বিগিনারদের জন্য ছিল, বিগিনাররা উপকৃত হলে আসলে ভালো লাগবে। অ্যান্ড যদি কোয়েশ্চেন থাকে ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ।